শুভ সকাল সকলকে। তাহলে আমরা আগামী ক্লাসে পড়েছিলাম মৌলিক অধিকার, 5টি মৌলিক অধিকার কমপ্লিট হয়েছিল। আজ আমাদের সেই মৌলিক অধিকার করবো শাসনতান্ত্রিক প্রতিবেদনের অধিকার। ভারতীয় সংবিধানের একটি গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার হচ্ছে এই শাসনতান্ত্রিক প্রতিবেদনের অধিকার। নেক্সট, এই শাসনতান্ত্রিক প্রতিবেদনের অধিকার থেকে ভারতীয় সংবিধানের 25 নং ধারাতে বলা হয়েছে কি, যে মৌলিক অধিকার আমরা আগের ক্লাসে দেখেছিলাম আর্টিকেল 25, 18, 20, এই অধিকারগুলিকে যদি কোনো ব্যক্তি কেড়ে নেয় তাহলে আমরা সরাসরি সুপ্রিম কোর্টে যেতে পারবো। কোন ধারা অনুযায়ী? সুপ্রিম কোর্টে যাবো আমরা হচ্ছে 25 নং ধারা অনুযায়ী, আর হাইকোর্টে যেতে হলে 226 নং ধারা অনুযায়ী। নেক্সট, এই 32 নং ধারাটা কি? এটা একবারই নাগরিকরা, ভারতীয় নাগরিকরা সরাসরি যদি কোনো ব্যক্তির কোনো অধিকার কেড়ে নেয় তাহলে সরাসরি সুপ্রিম কোর্টে অ্যাপ্লাই করতে পারবে। আর যদি তার অধিকার যদি প্রাপ্য হয় সেই অধিকারগুলি ফিরে পাবে, কেউ জোরপূর্বক কেড়ে নিতে পারবে। আর হাইকোর্টের ক্ষেত্রে সে একই 226 নং ধারা অনুযায়ী। নেক্সট, আর এই অধিকারকে শাসনতান্ত্রিক প্রতিবেদনের অধিকারকে ভারতীয় সংবিধানের স্থপতি জনক আমরা বলতে পারি। সেখানে বি.আর. আম্বেদকর বলেছিল এটি সংবিধানের আত্মায় অধিকার, মানে এই মৌলিক অধিকার ছাড়া মৌলিক অধিকারের যে অধিকারগুলি আছে কোনো অধিকার হতে পারে না। কারণ হচ্ছে যে কোনো অধিকার যদি কেউ পেয়ে নেয় তাহলে আমরা সরাসরি কী হচ্ছে সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে যেতে পারছি। সেই জন্য ডক্টর বি.আর. আম্বেদকর এই 32 নং ধারাকে সংবিধানের হৃদয় বা আত্মা বলে আখ্যা দিয়েছে। তারপরে আমরা যাই, মানে কোন অধিকার আমি আগেই বললাম কি হচ্ছে, দেখো সুপ্রিম কোর্টে আমরা যেতে পারবো 32 নং ধারা অনুযায়ী, আর হাইকোর্টে যেতে পারবো 226 নং ধারা অনুযায়ী। নেক্সট, দেখো কোন অধিকার, মানে আমরা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের ক্ষেত্রে 5টি লেগ আছে বা ডিট আছে। কি কি সেটা আমরা দেখি। নেক্সট, দেখো কি, এটা হচ্ছে হেভিয়েস্ট কর্পোরাস, একটা হচ্ছে মান্ডাবাস, একটা প্রভিডেন্সিয়াল, একটা ফ্যাকাল্টি, আর একটা করেন। এই 5টি লেগের মাধ্যমে সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে আমরা বিচার পেয়ে থাকি। কিন্তু আমরা যাই হচ্ছে হেভিয়েস্ট কর্পোরাস কি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে বাংলাতে হচ্ছে বন্দিপত্রকরণ। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা রেট। এই অধিকারটা কি হচ্ছে, যদি কোনো ব্যক্তিকে যদি আটক করা হয় তাহলে আদালত কী হবে, আদালত বলবে আটককারী ব্যক্তিকে আদালতে হাজির করাতে। আর এই আটক যদি বিধিসম্মত না হয় তাহলে বন্দীকে মুক্তি দেওয়ার জন্য নির্দেশ দিতে পারবে। আমরা নেক্সট যদি যাই, এটা হচ্ছে মান্ডাবেশ। এর অর্থ হচ্ছে কি, নির্দেশ দেওয়া, অর্থাৎ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তোমরা কি হচ্ছে আদালত নির্দেশ দেবে তোমরা আইনসঙ্গত যুক্তিসঙ্গতভাবে কাজ করবে। তারপর তোমরা যাই প্রভিডেন্সিয়াল। এটা হচ্ছে কি হচ্ছে, এর অর্থ হচ্ছে যদি কোনো আদালত, নিম্ন আদালত, উচ্চ আদালত নিম্ন আদালতকে কী বলবে, তার নিজ সীমার মধ্যে কাজ করার জন্য নির্দেশ দিতে পারবে। তারপরে হচ্ছে সেটি হচ্ছে বললাম। তারপরে যদি আমরা যাই পরে হচ্ছে কোনো অধিকারে কোনো ব্যক্তি যদি কোনো অধিকার জোরপূর্বক থাকে তাহলে আমরা আদালতের মাধ্যমে ন্যায়সঙ্গত